ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलयं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहं ईशानमातरं देवमीश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভেগুশ্রী জাতক বলছি। আগামী 29শে অক্টোবর থেকে 5ই অক্টোবর পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত 12টি রাশিফল নিয়ে আলোচনা করব। আগামী 6ই অক্টোবর সকাল 7:30টায় আমি সিটিভিএন ভাগ্যবার্তা অনুষ্ঠানে আবার উপস্থিত থাকব। আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। এবং 6ই অক্টোবর লক্ষ্মী পুজোর দিন থেকে সকাল 7:30টায় আমাকে প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠানে দেখতে পারবেন। এ সপ্তাহের চন্দ্রের পরিক্রমা নিয়ে বলবো, তারপর থাকবে গ্রহগত অবস্থান। বর্তমান সপ্তাহে চন্দ্র ধনুরাশির মূলা নক্ষত্র থেকে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র পর্যন্ত, অর্থাৎ সৌভাগ্যযোগ থেকে গণ্ডযোগ পর্যন্ত চন্দ্রের পরিক্রমা থাকবে। এবং বর্তমান সপ্তাহে গ্রহগত অবস্থান, রবি অবস্থান করবে বর্তমান সপ্তাহে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে, চন্দ্র অবস্থান করবে ধনুরাশির মূলা নক্ষত্র থেকে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্র পর্যন্ত, মঙ্গল অবস্থান করবে তুলা রাশির চিত্রা নক্ষত্রে, বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহে কন্যা রাশির চিত্রা নক্ষত্রে, আবার বর্তমান সপ্তাহে তুলা রাশির চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র অবস্থান করবে বর্তমান সপ্তাহে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, শনি অবস্থান করবে বর্তমান সপ্তাহে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, আবার বর্তমান সপ্তাহে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। রাহু অবস্থান করবে বর্তমান সপ্তাহে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু অবস্থান করবে বর্তমান সপ্তাহে কন্যা রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। বর্তমান সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য মিলবে। পারিবারিক দিক থেকে শুভ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। এবং বর্তমান সপ্তাহে মেষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও অত্যন্ত শুভ। যারা খাদ্যদ্রব্য সমূহ ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে সাফল্য আছে। মেষ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যেমন অর্থনৈতিক সাফল্য পাবেন, অর্থ কিন্তু সেভাবে জমবে না,
নানাবিধ কারণে কিন্তু অর্থ নাশেরও যোগ আছে। মেষ রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না। কিছু কিছু স্নায়বিক সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য আসবে। সন্তানের সাফল্যের প্রবল যোগ। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা থাকবে। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক দিক থেকে কিছু কিছু প্রতিকূলতা, অত্যন্ত মানসিক চাঞ্চল্য বা টেনশন থাকবে। বিশ্বরাশি জাতক জাতিকারা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে। বিশ্বরাশি জাতক জাতিকাদের প্রবল অর্থনাশ, কর্মক্ষেত্র বা ব্যবসা ক্ষেত্রে প্রবল গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। বিশ্বরাশি জাতক জাতিকারা কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। সব ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। বিশ্বরাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের কিছু যোগ। বিশ্বরাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সপ্তাহে যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা মূলত পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের কিছু সাফল্য আসতে পারে। এবং বিশ্বরাশি জাতক জাতিকাদের মূলত বর্তমান সপ্তাহে অ্যাবডোমেন জাতীয় সমস্যার প্রবল যোগ। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্য মিলবে। মিথুন রাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। মিথুন রাশি জাতক জাতিকারায় বিশেষ করে যারা ভ্রমণমূলক ব্যাপারে অগ্রসর হতে চাইছেন, আপনাদের সাফল্য আছে এবং কর্মক্ষেত্র নানাবিধ সম্মান প্রাপ্তির যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্র বিশেষভাবে শুভ। যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্য, গার্মেন্টস অথবা আকরিক ব্যবসার সাথে যুক্ত, মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থোপেডিক কিছু সমস্যায় ভুগতে পারেন। সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। কর্কট রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কিছু সাবধানতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কর্কট রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না। সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে বা প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক পর্যন্ত নষ্ট হতে পারে। কর্কট রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। প্রবল অর্থনাশের যোগ। আপনার ভুল সিদ্ধান্তের জন্য কাউকে কোনো বিভাস কথা বলবেন না বা বিশ্বাস করে কোনো কিছুই কাউকে বলবেন না, সেক্ষেত্রে আপনার সমস্যার সৃষ্টি হতে পারে। কর্কট রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসা ক্ষেত্রেই হোক নানাবিধ দিক থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোনোভাবেই আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই হঠকারিতে সিদ্ধান্ত নেবেন না। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশি জাতক জাতিকারা কিছু শারীরিক সমস্যায় ভুগতে পারেন এবং বিশেষ করে শ্লেষা এবং অ্যালার্জি জাতীয় সমস্যায় ভুগতে পারেন। যারা জলজ বা লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে প্রথমের দিকটা কিছুটা অশুভ, শেষের দিকটা অত্যন্ত শুভ এবং সিংহ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়িক সাফল্যের প্রবল যোগ এবং সিংহ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হন। চূড়ান্ত সাফল্য আছে। সিংহ রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের যোগ। যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত বা লৌহজাত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশি জাতক জাতিকারা পারিবারিক দিক থেকেও নানাবিধ সাফল্য পাবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের প্রচুর অর্থাগম হবে এবং অর্থ সঞ্চয়েরও যোগ আছে। দূর ভ্রমণের ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কিছু চোখের সমস্যায় ভুগতে পারেন বা ইএনটি জাতীয় সমস্যায় ভুগতে পারেন। সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা থাকবে। কর্মক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে এবং কন্যা রাশি জাতক জাতিকাদের মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। আয় থেকে ব্যয় বেশি হবে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনোভাবে অর্থ জমবে না। কন্যা রাশি জাতক জাতিকারা কোনো রকম বিভাস কথা বলবেন না।
তার জন্য আপনার প্রিয়জনের সাথে মতানৈক্য বা মনোমালিন্য বৃদ্ধি হতে পারে। কন্যা রাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কন্যা রাশি জাতক জাতিকারা যে কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বর্তমান সপ্তাহে আপনাদের শারীরিক দিক থেকে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। রক্তজনিত ব্যাধির প্রকোপ বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। কন্যা রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে, অর্থাৎ যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত বা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ, সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়িক ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসার নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, সন্তানের সাফল্য। তুলা রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে অত্যন্ত শুভ। এবং তুলা রাশির কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি এবং কর্মজনিত কারণে যদি আপনি বাইরে যেতে চান, সাফল্য আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। যারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের অত্যন্ত সাফল্য। এবং তুলা রাশি জাতক জাতিকারা সার্বিকভাবে সাফল্য পাবেন। এবং তুলা রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে আপনারা ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য আছে বর্তমান সপ্তাহে। তুলা রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিছু কিছু প্রতিকূলতা এবং চেস্ট সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কোনরূপ মতানৈক্যে জড়াবেন না, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও কিছু কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কোনো বেফাস কথা বলবেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে আপনাদের বর্তমান সপ্তাহে চলতে হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। পারিবারিক দিক থেকে শুভ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। ধনুরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যারা ব্যবসা করছেন ব্যবসায় নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। বর্তমান সপ্তাহে ধনুরাশি জাতক জাতিকাদের যেমন অর্থনৈতিক উন্নতি আছে, সঞ্চয় বৃদ্ধি হবে। বর্তমান সপ্তাহে দূরযাত্রা বা ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। কর্মসূত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য। এবং ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের বিশেষ করে সর্বদিক থেকে সাফল্যের প্রবল যোগ। ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে শারীরিক দিক থেকে কিছু কিছু প্রতিকূলতা আপনাদের আসতে পারে, কফজনিত সমস্যার বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। এবং ধনুরাশি জাতক জাতিকারা যারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আছেন বা যারা ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ শুভ। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে সাফল্য। নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য, ভ্রমণের ক্ষেত্রেও সাফল্য। মকর রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বর্তমান সপ্তাহে চিন্তা ভাবনা করে এগোবেন, সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্যের পাশাপাশি অর্থ সঞ্চয় হবে। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনার দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য পাবেন। শ্লেষাজনিত সমস্যায় কিছু ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অত্যন্ত অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল গুপ্তসত্য বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা যাবতীয়
শুভাশুভ কাজ, বিশেষ করে কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, সাবধানতা অবলম্বন করবেন। বর্তমান সপ্তাহে পারিবারিক দিক থেকে কিছু কিছু প্রতিকূলতা, কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে পারিবারিক দিক থেকে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিছু বিড়ম্বনা, অর্থোপেডিক সমস্যায় ভুগতে পারেন এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থনাশের যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে পূর্ব দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। মীন রাশি জাতক জাতিকারা অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে অর্থ সঞ্চয় করতে পারবেন। মীন রাশি জাতক জাতিকা যারা মূলত ব্যবসা করছেন বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। মীন রাশি জাতক জাতিকারা যারা ঔষধ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। মীন রাশি জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। মীন রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হওয়ার চূড়ান্ত সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কিছু স্নায়বিক সমস্যা বা অর্থোপেডিক সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক এবং উত্তর দিক। শুভ রং আপনাদের হলুদ এবং লাল। দর্শকবৃন্দ, 29শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত এই সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি আলোচনা করলাম। অর্থাৎ আগামী 6ই অক্টোবর আমি সিটিভিএনে ভাগ্যবার্তার অনুষ্ঠানে সকাল 7:30টায় উপস্থিত থাকব। আপনারা কিন্তু এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।